আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি প্রোডাক্ট আনবক্সিং করব এবং রিভিউ করব, প্রাইমারি অবজারভেশন রিভিউ। তো এটা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়ার স্ক্রুড্রাইভার বা ইম্প্যাক্ট ড্রিল। তো এটা ওয়াটফো ব্র্যান্ডের। ওয়াটফো একটা চাইনিজ ব্র্যান্ড, বাট তারা বেশ ভালো প্রোডাক্ট বানায়। এবং এটা হচ্ছে একটা প্যাকেট, যে জায়গায় একটা ড্রিল আছে, একটা 12 ভোল্টের ড্রিল আছে, একটা 12 ভোল্টের ব্যাটারি আছে। আর এর বাইরে হচ্ছে এই ব্যাটারিটা প্যাকেটের মধ্যে যেটা লিখছে, এই ব্যাটারিটা 10টা টুলসে ইউজ করা যায়। মানে ওয়াটফোর 10টা মেশিনে আপনারা এই ব্যাটারিটা ইউজ করতে পারবেন। মানে হচ্ছে আপনার যদি 2টা ব্যাটারি থাকে, অন্য মেশিনগুলোর ব্যাটারি না থাকলেও চলবে, এটাতে ওইগুলো চালাতে পারবেন। আর এটার 2টা স্পিড আছে, 2 স্পিড, মানে সুইচেবল, 2টা স্পিডে আপনারা চালাতে পারবেন। এর বাইরে আমরা যদি মডেলটা দেখি, মডেলটা হচ্ছে WCDS540। তো আনবক্সিং করে দেখি এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে যে একটা ইউজার ম্যানুয়াল আছে। এটা হচ্ছে এটার একটা ইউজার ম্যানুয়াল। আর এটা হচ্ছে এই ড্রিলটা বেশ ভারী, ধরলে ব্যাটারি ছাড়াই ড্রিলটা বেশ ভারী লাগে, বেশ ভারী। এবং এটা হচ্ছে ব্যাটারি, যেটা এইভাবে লাগানো যায়। লাগানোর পরে এইটার মধ্যে তাইলে 3টা অপশন আছে। আপনারা স্ক্রু কাঠে লাগাতে পারবেন, অথবা স্ক্রু যে কোনো মেশিন বা ইলেকট্রনিক জিনিস থেকে খুলতে বা লাগাতে পারবেন। আর একটা হচ্ছে এইটাই, আর এটা হচ্ছে স্ক্রু কাঠে লাগানোর জন্য। আর এটা হচ্ছে ইম্প্যাক্ট ড্রিল, যেটা দিয়ে আপনারা বিভিন্ন কাঠ, ইভেন ওয়ালও আপনারা ছিদ্র করতে পারবেন। জেনারেলি করা যায়, বাট এটা আসলে ওইটা করার জন্য না, বাট করা যায়। আর এই জায়গায় আপনার বিভিন্ন ক্লাস ফাংশন দেওয়া, মানে এটার আপনি বিভিন্ন পাওয়ার সেটিংয়ে সেট করতে পারবেন যে এটা কত শক্তি নিয়ে ঘুরবে। এটা দরকার হয় স্ক্রু খোলা বা টাইট দেওয়ার সময় বা লাগানোর সময়। আপনি বেশি শক্তি দিলে দেখা যাবে যে স্ক্রুর থ্রেডটা কেটে যেতে পারে, আর কম শক্তি দিলে দেখা যাবে কাঠের মধ্যে হয়তো স্ক্রুটা ঢুকবে না, বা আপনার ওয়ালের মধ্যে হয়তো স্ক্রুটা ঢুকবে না। তো এটার আরেকটা ফিচার হচ্ছে এটা রিভার্সেবল স্পিড, মানে হচ্ছে এটা ডান দিকেও ঘুরবে আবার বাম দিকেও ঘুরবে। এবং এটার স্টপ ফাংশনটা বেশ স্ট্রং, খুব ইমিডিয়েট থেমে দেয়। আর এটার যেহেতু এলইডি লাইট আছে, এটা একটা সুবিধা হবে। আর এই জায়গায় ব্যাটারি ইন্ডিকেটর থাকার কথা, এটা ব্যাটারি ইন্ডিকেটর। এই জায়গায় ব্যাটারি আমি দেখতে পাচ্ছি না, ইন্ডিকেট করতেছে না। হয়তো ম্যানুয়াল পড়লে বোঝা যাবে যে এই জায়গায় কিভাবে লাইটটা ইন্ডিকেট করে, হয়তো কোনো কিছুতে চাপ দিলে হয়তো। হ্যাঁ, এই যে 2 লেভেলের ব্যাটারি আছে। একটা লাল, মানে হচ্ছে আপনার ধরেন 66% বা তার একটু উপরে ব্যাটারি আছে। তো অত্যন্ত চমৎকার এবং বেশ ওজন, জিনিসটা বেশ ওজন। দেখি একটু মেপে দেখি। এটা প্রায় 1100 গ্রামের মতো এটার ওয়েট, 1113 গ্রাম। আর এটার মধ্যে আপনারা যেটা করতে পারেন, এইরকম স্ক্রুবিট লাগিয়ে আপনারা কাজ করতে পারবেন। তারপরে আপনারা স্ক্রু লাগাতে পারবেন এবং খুলতেও পারবেন, এবং ড্রিল বিট লাগিয়ে বিভিন্ন ড্রিলের কাজও আপনারা এটাতে করতে পারবেন। তো মেশিনের মানে এই মেশিনটা বেশ সলিড বিল্ডের মনে হচ্ছে, হ্যান্ড ফিলে বেশ সলিড মনে হচ্ছে। এবং এই জায়গায় 2টা স্পিড আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড রিভার্স। আর এই জায়গায় হচ্ছে ওয়ান মনে হয় কম স্পিড, অল্প স্পিডে করবে। এটা মনে হয় হায়ার স্পিড 2। আবার এটা ভেরিয়েবল স্পিড কন্ট্রোলার। এটা চাপ দিলে যে একই স্পিডে ঘুরবে তা না, এটা দুধে চাপ দিলে বেশি স্পিডে ঘুরবে, আর অল্প চাপ দিলে
কম স্পিডে করবে। তো এই ইম্প্যাক্ট ড্রিল বিটটার বা ইম্প্যাক্ট স্ক্রুড্রাইভারটার কিছু ফাংশন দেখায়। যেমন এই স্ক্রুটা আমি এই জায়গায় এই কার্ড বোর্ডের উপর লাগাতে চাচ্ছি। তো এইটার জন্য যেটা করতে হবে, এইভাবে ধরে, এটা ডিফিকাল্ট, পাওয়ার বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে এটা স্লিপ কেটে বোর্ড কেটে উঠে যেতে পারে স্ক্রু। এটার স্পিডটা কমাই নিই। লেগে গেছে, ঠিক কিভাবে খোলা যায়। রিভার্সে দিলাম, রিভার্সে দিলাম, এভাবে খোলা যায়। একইভাবে এটাতে বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের স্ক্রু খোলা যায়। যেমন এই স্ক্রুটা আমি খোলার চেষ্টা করবো। খুলে চলে আসছে, খুলে গেছে, বের হচ্ছে না, বাট খুলে গেছে। আবার এটা লাগিয়ে দিই, স্ক্রুটা লেগে গেছে। তো এরকম বিভিন্ন রকম কাজ আপনারা এটা দিয়ে করতে পারবেন। তো এই চমৎকার মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং এটার মধ্যে আরেকটা জিনিস লেখা আছে, 10 মিলিমিটার পর্যন্ত আপনারা বিট ইউজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, হয়তো একটু জুম করলে দেখা যাবে। এটা 10 মিলিমিটার পর্যন্ত ডায়ার স্ক্রু বিট ইউজ করা যাবে। তো এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।